খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। আমি আজ যে মহান হাস্তির নামে আওয়াজ তুলছি তিনি হলেন সুলতানুল হুফাজ, সুলতানুল মুফাসসিরিন, সুলতানুল মুহাদ্দিসিন, সুলতানুস সাইমিন, সুলতানু মুহিব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলতানু আহলিল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলতানুল ওয়াইজিন, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান সানজারি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভারতবর্ষের জমিনে শুধুমাত্র ইসলাম প্রচারের লক্ষ্যে আগমন করেছিলেন, যিনি আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা উড্ডয়ন করেছেন, ভারতবর্ষের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেরাগকে প্রজ্বলিত করেছেন, এশার উজুতে ফজরের নামাজ আদায়কারী তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। সর্বক্ষণ নফল ইবাদতে যিনি ব্যস্ত থাকতেন, যিনি আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের মধ্যে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন, তিনি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে এইভাবে রওয়ায়াত রয়েছে দিনে এবং রাতে একবার বা দুবার কোরআনুল কারীম খতম দিয়েছেন। এক ব্যক্তি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করার লক্ষ্যে বগলের নিচে ছুরি ঢুকিয়ে যখন এসেছেন, সেই সময় খাজা গরিব নওয়াজ দিল্লির জমিনে ছিলেন। তিনি পিছনের দিকে তাকাননি, সামনের দিকে তাকিয়েছিলেন, কেননা এটি আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ পাক ওনার মহান ব্যক্তি, ওনার মহান প্রিয় পাত্রদেরকে আতা করেন, এই নিয়ামত দান করেন। খাজা গরিব নওয়াজ পিছনের দিকে না তাকিয়ে তিনি বলে দিয়েছিলেন যে ওনাকে শহীদ করতে আসা হয়েছে। তিনি বলেছিলেন যে তুমি যে উদ্দেশ্যে এসেছো সে উদ্দেশ্যকে সফল করো। এটা শোনার সাথে সাথে সে ব্যক্তি আশ্চর্যিত হয়ে গেল, অবাক হয়ে গেল, তার বগল থেকে ছুরি পড়ে গেল। তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির কদমে লুটে পড়লেন এবং কলমা পড়ে ইসলাম ধর্মের ছায়াতলে চলে এলেন। শুধু একজন, দুইজন, তিনজন নয়, এভাবে 90 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়াতলে যিনি আশ্রয় দিয়েছেন তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন হাস্তি যার ইন্তেকাল বা পর্দার পূর্ব মুহূর্তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের বুজুর্গানে দিন হাস্তিগণকে স্বপ্নযোগে দেখিয়েছেন যে তিনি হযরতে মঈনুদ্দিন সানজারি রাহমাতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষায় রয়েছেন, যাকে আল্লাহ জাল্লা শানুহু অজস্র কারামতের ভান্ডার দিয়েছিলেন, অজস্র নিয়ামত আতা করেছেন। তিনি হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি। এই সকল মহান হাস্তিদের উদ্দেশ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা খাউফুন আলাইহিম, অর্থাৎ তোমাদের কোনো ভয় নেই। হাদিস শরীফের মধ্যে এই মহান হাস্তি আউলিয়া কিরামের ব্যাপারে এইভাবে বর্ণনা আছে, কিয়ামতের মাঠে যখন লোকজন ভয় আতঙ্কিত থাকবে, ভয় হতাশ থাকবে, ওনারা ভীতসন্ত্রস্ত হবেন না, ওনারা ভয় পাবেন না, ওনারা হাস্যোজ্জ্বল চেহারায় থাকবেন। ওনাদের ব্যাপারে এভাবে বর্ণনা রয়েছে যে ফায়াজআলু উজুহাহুম নূরান ওয়া সিয়াবাহুম নূরান, কিয়ামতের মাঠে এই মহান আউলিয়া কিরামদের চেহারা মুবারক নূরান্বিত হয়ে যাবে, ওনাদের কাপড় নূরান্বিত হয়ে যাবে, মানাবিরা মিন নূর। শুধু তাই নয়, আল্লাহ পাক খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তিদের জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর তৈরি করবেন। ওই নূরের মিম্বরে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গানে দ্বীনগণ বসবেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি বা যারা যে আলেম এই মহান হাস্তিগণকে, এই আউলিয়া কিরামগণের প্রতি আদব রাখবেন, সম্মানের সহিত শব্দ চয়ন করবেন, ওনাদের প্রতি আদব এখতিয়ার করবেন, মৃত্যুর পূর্বে, মৃত্যুর সময়ে কলমা পড়ে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিতে পারবেন এবং মৃত্যুর সময় মৃত্যু হবে ওনাদের জন্য সুসংবাদ এবং মৃত্যু পরবর্তী জীবন হবে ওনাদের জন্য সুসংবাদ। আর যে বা যারা যে আলেম নামের পিশাচগণ খাজা মঈনুদ্দিন সানজারি রহমতুল্লাহ আলাইহির নামে এবং অন্যান্য সকল হক্কানি আউলিয়া কিরামের নামে শব্দ চয়নের ক্ষেত্রে আজে বাজে শব্দ চয়ন করে, বেয়াদবি করে,
গুস্তাখি করে, সেই আলেম নামের পিশাচগণ এবং সেই ব্যক্তি বা তারা মৃত্যুর পূর্বে ঈমানের সাথে মৃত্যু গ্রহণ করতে পারবে না, কলমা তাদের নসিব হবে না, মৃত্যু পরবর্তী জীবন হবে তাদের জন্য দুঃসংবাদ, মৃত্যুটাও হবে তাদের জন্য দুঃসংবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই ধরনের আলেম নামক পিশাচদেরকে বর্জন করুন, বর্জন করুন, বর্জন করুন।